গাজা যুদ্ধ শুরুর পর ইতিহাসে প্রথমবারের মতো ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়েছে ইরান। পাল্টাপাল্টি হামলা ঘিরে বর্তমানে দুই চিরশত্রুর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোনো মুহূর্তে মধ্যপ্রাচ্যের এই দুই শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ পর্যন্ত বেঁধে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশ্লেষকরা। তবে ইরানের হামলার পর এখনো কোনো জবাব দেয়নি তেল আবিব। শুধু তাই নয়, এতদিন বড় বড় কথা বললেও ইরানের হামলার পর টু শব্দ পর্যন্ত করেননি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, কোথায় গেল নেতানিয়াহুর অহংকার? গত শনিবার রাতে ইতিহাসে প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালায় ইরান। মূলত চলতি মাসের শুরুর দিকে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের দূতাবাসে ইসরায়েলি বোমা হামলার জবাবে ৩ শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই পাল্টা হামলা করে তেহরান। ইসরায়েলে কেউ সরাসরি হামলা করতে পারবে না, এতদিন তেল আবিব যে দম্ভ করে আসছিল, এই হামলার মাধ্যমে তা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে ইরানি বাহিনী। হাজার কিলোমিটার দূরে থেকেও ইসরায়েলি প্রতিরক্ষা বহু যে ভেদ করা যায় তা বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছে তেহরান। ইরানের হামলার পর সবার নজর এখন ইসরায়েলের দিকে। তারা কিভাবে এই হামলার জবাব দেবে তা দেখতেই উদগ্রীব হয়ে আছে পুরো বিশ্ব। তবে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ এড়াতে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা মিত্ররা জবাব দেওয়া থেকে বিরত থাকতে তেল আবিবকে চাপ দিয়ে আসছে। সোমবার ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান ইরানের হামলার জবাব দেওয়ার কথা বললেও দেশটির যুদ্ধকালীন মন্ত্রিসভা এই বিষয়ে এখনো সবুজ সংকেত দেয়নি। ফরাসি বার্তা সংস্থা এফপির প্রতিবেদন অনুযায়ী স্বাভাবিক সময়ের চেয়ে এখন চুপচাপ হয়ে পড়েছেন নেতানিয়াহু। ইরানি হামলার জবাব কিভাবে বা কখন দেওয়া হবে তা এখনো নির্ধারণ করতে পারেননি তিনি। ইসরায়েলি বিদেশি মিত্ররা বলছে, তেল আবিবকে এখন সতর্কতা অবলম্বন করতে হবে। অন্যদিকে দেশের ভেতরের ডানপন্থী নেতারা তাৎক্ষণিক এই হামলার কড়া জবাব দেওয়ার দাবি করছেন। এমন পরিস্থিতিতে ইতিমধ্যে নেতানিয়াহু তার যুদ্ধকালীন মন্ত্রিসভার সঙ্গে 2 দফা বৈঠক করেছেন। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে কথা বলেছেন। তবে রোববার থেকে তিনি প্রকাশ্যে এই বিষয়ে একটি কথাও বলেননি। এখন পর্যন্ত শুধু এক এক্স বার্তায় তিনি ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার প্রশংসা করেই দায়িত্ব সেরেছেন। তেল আবিব বিশ্ববিদ্যালয়ের ইরান বিষয়ক গবেষক রাজ জিম্মট এএফপিকে বলেছেন, এটি খুবই নজিরবিহীন হামলা ছিল। এ কারণে এর জবাব দিতে গত 48 ঘন্টায় অনেক চাপে রয়েছে ইসরায়েলি সরকার। তিনি বলেন, আমি নিশ্চিত নই যে ইসরায়েলি সরকার একটি নির্দিষ্ট তাৎক্ষণিক জবাব দেওয়া থেকে বিরত থাকতে পারবে কিনা, এমনকি ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধে জড়ানোর ইচ্ছা না থাকলেও। তবে একই সঙ্গে তিনি এও বলেছেন, দায়ভার নেওয়া লাগবে এমন গোপন কর্মকাণ্ডের পথও বেছে নিতে পারে ইসরায়েল। জনসম্মুখে নেতানিয়াহুর প্রতিক্রিয়া না জানানোর বিষয়ে সাবেক ইসরায়েলি কূটনীতিক জেরেমি ইশাচারভ এএফপিকে বলেছেন, যত কম বলা যায় ততই ভালো।